নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। ঝিলমিল লাইফসের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। তো আমরা আজকে বেরিয়েছিলাম একটু ঘুরতে। গুড মর্নিং নান্না, গুড মর্নিং। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘর সব পরিষ্কার করে আমি এই যে নান্নার খাবার বসিয়েছি। আমাদের চা হয়ে গেছে, যে আমার চা। এখন নান্না ঘুম থেকে উঠলো, তারপর ঘর পরিষ্কার করে নান্নাকে খাইয়ে আমরা টাটা যাব। ভাইকে আগের দিন বলেছিলাম তুই চলে আসবি, আমরা একসাথে ঘুরতে যাব। তো ভাইও চলে এসছে, আমরাই রেডি হইনি। তারপর নান্নুকে খাইয়ে দাইয়ে রেডি করে এই যে আমরা বেরিয়ে গেছি। এই যে আমার গুডলু, এই যে বান্টি ফ্ল্যাগ লাগাচ্ছিল তখন গাড়িতে। এই যে এখন আমরা বেরিয়ে গেছি। গাড়িতে মিউজিক হচ্ছিল, তাই এখানে আমি ভয়েস দিচ্ছি। এখানে আমি বলছিলাম যে নান্নু গাড়িতে, সেটা বাইক হোক, চার চাক্কা হোক, যাই হোক, ও কখনো বসে না, এরকম দাঁড়িয়েই যাবে। এই যে এটাই তাই প্রমাণ, সেটাই দেখাচ্ছিলাম। আর এই যে ওর ফ্ল্যাগ, ও আর এটা ছাড়ছিল না হাতের থেকে। সারা রাস্তা ও এটা নিয়েছিল, ঘুমাচ্ছিল তাও হাতে নিয়েছিল। ওই যে একটু পাহাড় দেখা যাচ্ছে, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর রাস্তা এক জায়গায় দাঁড়িয়ে যে ভাইরা এগুলো নিল, কেক, চিপস। রাস্তাটা দেখুন তো কি ভালো লাগছে। সেই দূরে একটা পাহাড়, সুন্দর খোলামেলা একটা মাঠ, সবুজে ঘেরা, আর পাশে একটা নদী। খুব সুন্দর লাগছিল, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর দেখুন তো এই টার্নিংটাকেও চিনতে পেরেছেন কিনা। সবাই ভালো মতো গাড়ি চালাবেন, এখানে কিন্তু একটা এক্সাম্পল দেওয়া আছে, তাই সবাই ভালো মতো শান্তি মাথায় গাড়ি চালাবেন। এই যে আমরা পৌঁছে গেছি বাম্বু কটেজ রেস্টুরেন্ট। প্রথমে ঢোকার সময় ভাবতে পারিনি যে এটা হবে আমাদের সাথে। এতটা বাজে এক্সপিরিয়েন্স সত্যি। নান্নু, নান্নু ঘুম থেকে উঠে পড়ছে। নান্নু খাওয়া দাওয়া করি, টাইম হয়ে গেছে। এলে বেলা বাচ্চা। ভেতরে গিয়ে দেখলাম পুরোই প্যাকড আপ। তো এটা স্বাভাবিক কথা, আজকে যখন হলিডে হবেই এটা। তো তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে জায়গা পাচ্ছিলাম না, তো ওকে বললাম যে চলো অন্যটাতে চলো, যখন জায়গা নেই। তো একজনকে বলাতে সে জায়গা করে দিল। আমরা দেখাচ্ছি কোথায় বসেছিলাম, বাইরে ছোট ছোট রুমের মতো করা, ওগুলোতে বসেছিলাম। বসেছিলাম। তো তারপর ওখানে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টার মতো বসেছিলাম আমরা। তো পাশ থেকে যত ওয়েটার যাচ্ছিলো তাদের সবাইকে বলা হলো ভাই এখানে এসে মেনুটা দিয়ে যাও, কি অর্ডার করবো আমরা দেখি। তো তারা কোনো পাত্তাই দিচ্ছিল না। যতবার একে বলছি তো হ্যাঁ পাঠাচ্ছি, ওকে বলছি তো হ্যাঁ নিয়ে আসছি, ওকে বলা হলো যে হ্যাঁ ওকে বলা হচ্ছে আনবেও। চলো চলো কি বলে आ रहा निकल रहे हैं हम लोग। तो 8-9 बार बोल रहे हैं, खाने ऑर्डर नहीं ले रहे हैं। বেরিয়ে যাচ্ছে এখান थोड़ा থেকে। खराब रेस्पॉन्स। একদমই খারাপ, কোনো রেসপন্স করে না। হাজারবার বলা হচ্ছে অর্ডার নিতে, তো তাও তারা অর্ডার নিচ্ছে না। সুইমিং পুলটা বানিয়েছে বলে ভিড়, প্রচন্ড ভিড়, তাহলে লোক ক্যাপাসিটি ওরকম রাখা উচিত। 8-9 বার বললাম, কেউ নিতে আসে না। কতক্ষণ ধরে বসে আছি? आधा घंटे ऊपर হলো বসে আছি, কেউ অর্ডার নিতে আসে না। আমি 8 থেকে 9 বার গিয়ে বললাম যে আরে খানার অর্ডার লিজিয়ে, আর আও কেউ আসছে না। যারা বিয়ার টিয়ার খাচ্ছে তাদেরকে প্রায়োরিটি বেশি দিচ্ছে, ওটা লাভ বেশি। কি নাম আছে? বাম্বু, ওই যে বাম্বু কটেজ। বাম্বু কটেজ আমার তরফ থেকে এটা। এই যে এখন আমরা এখানে আসছি। এই তো
চাইনিজ। নামটা দেখলা? ক্লাসিক ধাবা। ক্লাসিক ধাবাতে বেশ ভালো। আমাদের কথা হচ্ছে হতেই পারে লেট, তো একবার বললে মুখ দিয়ে বলতে কি প্রবলেম যে এখানে কিন্তু একটু লেট হবে, একটু ওয়েট করতে হবে, এটাও বললে হয়ে যায়। রেস্টুরেন্টের ক্যাপাসিটি যতটা ততটুকুই মেনটেন করা উচিত। এরকম আমাদের মতো শুধু আমরা না, আমাদের মতো অনেকেই ছিল যারা গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কিছু বসার জায়গা নেই, কেউ পাত্তা দিচ্ছিল না, অনেকেই বেরিয়ে গেছিলো। তো আমরাও বেরিয়ে গেছি। পাশেই আরেকটা ছিল ক্লাসিক ধাবা, সেটাতে গিয়েছিলাম। সত্যি খুব ভালো, আর সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব ভালো, খুব তাড়াতাড়ি সার্ভ করেছিল, আর তাদের ব্যবহারও খুবই ভালো ছিল, খুব সুন্দর। যখন যেটা বলা হচ্ছিল তখনই সেটা করছিল। এই যে নান্নু টেবিলের উপরে উঠে দাঁড়িয়েছিল। এই যে কে কী খাবে ডিসাইড চলছিল মামা ভাগনার মধ্যে। যে এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখেন, বেশ সুন্দর। তো অর্ডার দেওয়া হয়েছিল বাটার পনির মশালা, চিলি চিকেন, ফ্রাইড রাইস, বাটার নান, কোল্ড ড্রিঙ্কস। আর এখানে আমি নান্নুকে খাওয়াচ্ছিলাম, যে ওর আগে খেয়ে নিক, আগে আমি নান্নুকে খাওয়াইনি, তারপর আমি খাবো। নান্নুর খাওয়া নিয়ে আসা হয়েছিল, আমি ঘর থেকে নিয়ে গেছিলাম। তো খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে আমরা এই যে মাঠটাতে এসেছিলাম, সেই রোহিণীর যে আমি বললাম টার্নিংটা, ওই টার্নিংটা একটু আগিয়ে গিয়ে এই মাঠটা। নান্নুর সেই খুশি হচ্ছিল এই মাঠে। এখানে তো আর সচরাচর মাঠটাও পায় না, এই আমাদের এখানে একটা ছোট্ট পার্ক আছে, ওখানেই যা খেলে। তো এই মাঠেও সেই খুশি। এই আঙ্কেল আন্টিকে দেখে নান্নু সেই খুশি। ওরা স্কুটি নিয়ে যাচ্ছে, তো শুধু টাটা দিয়ে যাচ্ছে ওদের। স্কুটি নিয়ে যেহেতু আমার বাবাকে দেখে, তাই ওর গাড়িটা দেখে আমার একটু চেনা চেনা লাগছিল। নান্নু খুশিতেই পাচ্ছে না। এই দেখো পাথর আছে। কি সুন্দর জায়গাটা। তারপর ওদের বললাম একটু বসো, কয়েকটা ফটো তুলে দিই। এই যে টাটা টাটা। আয় 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 আয়। আপা আপা। ওই গেল বলতে আমরা একদম ঠিক সময় বেরিয়ে গেছিলাম বাড়ির জন্য। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিছু দেখা যাচ্ছিল না। এই যে আমরা বাড়িতে পৌঁছে গেছি। সবাই চলে আসছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে তাহলে রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।